বড়দিন উপলক্ষে পিকনিক করতে ভিড় মাথাভাঙা তেকুনিয়া পিকনিক স্পটে। বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরাও এসেছেন এখানে পিকনিক করাতে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বেড়েছে মাথাভাঙা তেকুনিয়াতে। কোচবিহার জেলা পুলিশ সুপার এদিন এই পিকনিক স্পট পরিদর্শনে এসেছেন। পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায়, এসডিপিও সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্যরা। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ছুটির মরশুমে বিভিন্ন জায়গায় পিকনিক করতে দেখা যায় সাধারণ জনগণকে। তাদের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পর্যটকদের সুরক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতেই এদিন মাথাভাঙার তেকুনিয়া পার্কে আসা বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে যেখানে সাধারণ জনগণের ভিড় রয়েছে সেখানেও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখছেন আপনারা মাথাভাঙার তেকুনিয়া পিকনিক স্পট, যে পিকনিক স্পটে পরিদর্শনে এসেছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এটা একদম আনন্দের মৌসুম, উৎসবের মৌসুম, অর্থাৎ এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই উৎসব মুখর আমেজ একেবারেই বিদ্যমান থাকবে এবং সেক্ষেত্রে এই সমস্ত দিক খতিয়ে দেখতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেই কিন্তু পুলিশ সুপার পুলিশ আধিকারিকেরা এসেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই তেকুনিয়া পিকনিক স্পটেও কিন্তু একেবারে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে। সেই বড়দিন উপলক্ষেই ভিড় মাথাভাঙা তেকুনিয়া পিকনিক স্পটে। আপনারা দেখছেন এই মুহূর্তে মাথাভাঙার তেকুনিয়া পিকনিক স্পট। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি যে ছুটির মৌসুম থাকে, এই সময় বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে বা যেসব জায়গায় মানুষের বেশি ভিড় হয় সেই সব জায়গাতে আমাদের আলাদা করে একটা পুলিশি বন্দোবস্ত বা অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেইটা এখানেও তেকুনিয়া পার্কে মাথাভাঙায় রয়েছে। তো এখানে প্রচুর যে টুরিস্ট আসে এই টাইমটাতে, তো তাদের সুরক্ষার ব্যাপারটা দেখবার জন্যই আমাদের এখানে আসা। এর সাথে সাথে জেলার অন্যান্য জায়গাতেও আমাদের এরকম একই রকম বন্দোবস্ত রয়েছে, যেরকম রসিক বিল বা রাজবাড়ি বা এনএন পার্কই হোক বা জয়ী ব্রিজ ইত্যাদি জায়গাতেও আমাদের সুরক্ষা ও দৃষ্টিকোণ থেকে আমরা দেখি।